ও ভাই মুসলমান, আল্লাহর হাবিবে ফরমাইন একজন মুসলমান যেই সময় প্রস্রাবের মধ্যে যাইব, প্রস্রাবখানা ঢুকতে সময় যে সময় প্রস্রাব পায়খানার মধ্যে ঢুকবো প্রথমে তার বাউফা প্রবেশ করাইতো। বাইরে মুসলমান বাউফাও ভিতরে ঢুকাইবার আগে পড়িত দোয়া গো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। কইনানি ই খাবাইস গো খবিস থাকি আমরা খানা যাইতাম আল্লাহর কাছে বলে এখানে বলে যে সময় প্রস্রাব পায়খানার মধ্যে আপনি পা ঢুকাইবাই আর দোয়া পড়তাই নাই, দোয়া না পড়ার কারণে এই যে খবিস শয়তান জিন্নাত যেগুলো শনি গুনতে তোমার সরঙ্গারে লইয়া খেড়ি খালাইবা, এটা চৌকান দাও যে তুমি দোয়া গুহড়ার কারণে। আর এই দোয়াই গুহড়া হইল সুন্নত, একটা হইল নবীর সুন্নত আদায় করলাই সাহাবার মুস্তাহিক বনলাই। 2 নম্বর শয়তান খবিস থাকি রেহাই ফাইলাই তোমার লইয়া তোমার সরঙ্গা লইয়া খেড়ি খালাইল না, তারা আন্দা বনি যায়। বাইরে মুসলমান বাউ ওখানে আগে ঢুকাও, জানো না তুমি তোমার কোন সময় মালাকুল মউতে তোমার জাবট মারবো। যদি বাউ প্রবেশ করিয়া যদি তোমারে মালাকুল মউতে জাবট মারি দে আর ডাইন ভাও যদি জমিনে থাকে তাহলে প্রস্রাব পায়খানার গোড়টা কি দুনিয়ার জমিন বালা। এর লাগে আল্লাহ পাক পরবর্তী আলমে তোমার খানদের মধ্যে যে ফেরেশতা বলাছেন এগুলো তোমার বালার দিকে তোমার দাবিত করবা, অর্থাৎ মানুষ বালা জায়গার মধ্যে ফারাকিয়া মারা গেছে। নবী যে ফরমাইতা তুমি যে সময় পায়খানার মধ্যে ডুবিবাই তোমার 2 জানু তোমার 2 হাঁটুরে ঘুরিয়া রাখো। আমরা প্রস্রাবখানার মধ্যে বইলে 2 হাঁটু খুলিয়া বই যাই। ও মুসলমান, 2 হাঁটুরে তুমি ঘুরিয়াবো, মাথারে ঘুরিয়াবো। তুমি প্রস্রাব পায়খানার মধ্যে যাইতে সময় পায়খানার ঘরের মধ্যে গেলে তোমার তো কি যদি মাথার থাকে তাহলে মাথার উপরে আর একটা রুমাল দিয়া তুমি যাওয়ার নবীর সুন্নাত আদায় করলাই। আর যখন বার হইয়া আইবাই আগে বাউ বার আগে ডাইন ভাও বার করো, বাদে বাম ভাও বার করো, এই আর সুন্নাত আদায় হইল। আর যে রুমাল গুড়িয়া লিয়া তুমি প্রস্রাব পায়খানার মধ্যে প্রবেশ করলাই এই রুমাল দিয়ার নমাজ পড়ি না, ওখান তৈয়া বদলিয়া নমাজ পড়ো, এখান দিয়ে হলে মকরুহ। আল্লাহর হাবিবে ফরমায় জুতা কিনতে সময় তুমি ডাইন দিক থেকে ব্যবহার করো, নবীজির সুন্নত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ডাইন জুতা ব্যবহার করবাই প্রথমে ডাইন পা ঢুকাইবাই, নবীর সুন্নত আদায় হইব। যখন খুলিবাই বাম পা খুলিয়া বাউ জুতার উপরে বাউর পা ওখান রাখিয়া তুমি ডাইনর পা খুলিয়া তুমি মসজিদে প্রবেশ করো। আগে ডাইনর পা ওখান ঢুকাও, পরে বাউর পা ঢুকাও। বলে এখানে বলে দুনিয়ার জমিন থাকি মসজিদের ঘর হইল পবিত্র, এখান দুনিয়াদারির জায়গা না, এখানে আল্লাহ বিল্লাহ করার জায়গা। এই জায়গার মধ্যে যদি ফাও রাখিয়া তুমি মারা যাও আল্লাহ পাক পরবর্তীকে আলমে তোমার রহমত দিয়ে তোমার ডাকিয়া রাখবো। সুবহানাল্লাহ। ও মুসলমান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা শিখাইয়া গেছেন বাইরে মুসলমান 3টা ডেলা ব্যবহার করো তুমি পায়খানার যাইতে সময়। এই 3টা ডেলা যদি ব্যবহার করো আরো সুন্নত নবীর আদায় হইল, আরো সুন্নত আদায় হইল। এগুলো ব্যবহার করার সুন্নতি তরিকাও তো নবীজি শিখাইয়া দিলা। আইরে এক পেশাব পায়খানার মধ্যে গেলে কত সুন্নত পাওয়া যায়। এটা সারা সবর কাম হল তুমি যদি নবীর ফরমান মোতাবেক যদি জীবন গঠন করো, তুমি যে ভাই যাইবা আল্লাহ তোমার সওয়াব দান করবো। বাইরে মুসলমান আমরা রে 3টা ডেলা ব্যবহার করতে হইয়া দিছন, যদি 3টা সম্ভব হয় না তাহলে 2টা ব্যবহার করো। এটা শিখাইয়া দিলা বলে শীতর মৌসুম একদিকে আর গরমের মৌসুম একদিকে। ও ভাই মুসলমান আমরা তো সবাই মন্তব্য করিলাম, এটা যদি ইরাই যে থাকে না তাহলে তো খালি মুত্তাকি শিখতাম আমরা। আল্লাহর হাবিবে ফরমায় শীতল মৌসুম আইলে তোমরা সামনের দিক থেকে পয়লা ডিলাটা পিছনের দিকে নেও, আবার পিছন দিক থেকে সামনের দিকে আনো, আবার সামনের দিক থেকে পিছনের দিকে নেও। আর গরমের মৌসুম আইলে প্রথমে পিছ থেকে সামনে দিয়ে আনো, এরপরে সামনের থেকে পিছিয়ে দিয়ে নেও, আবার পিছ থেকে সামনে দিয়ে আনো। শীতে আর গরমের মধ্যে মৌসুম বদলাইয়া 2 নমুনা শিখাইয়া দিছন, কিন্তু এটা আবার খালি বেটাইন তোর লাগি বেটিন তোর লাগি। শীত গরম তামাম মৌসুমের মধ্যে একই হুকুম। ব্যাটিং তো এটা দরকার করে না, ব্যাটিং তো এক নিয়মে করলে হয়, কিন্তু ব্যাটাইন তো লাগে শীতের এক মৌসুম আর গরমের এক মৌসুম। এই মৌসুম রে বদলাই দেওয়ার মাঝে অন্য আমার ভাই মুসলমান হল
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়নি তুমি উযু করতে সময় সুন্নাত আদায় করো। আমরা উযু করতে জানি, আমরা উযুর মধ্যে হইল 4 ফরজ। দুনিয়ার জমিনে যদি কোনো মানুষে নবীর সুন্নাত আদায় করে না, তার উযু করা সম্ভব হইতো না। আমরা 4 ফরজের মধ্যে করেছি নানি সমস্ত মুখ ধুইতাম। আমরা প্রথমে সমস্ত মুখ ধোয়া করেছি নানি, 2 হাতের কনি পর্যন্ত, মাথার 4 ভাগ করে 1 ভাগের পা টকনু পর্যন্ত দোয়া। এমন কোন মুসলমান জমিনও আসেনি যে মুখ দইয়ার 2 হাতের কনি পর্যন্ত দইয়া মাথা মুসক করিয়া পা দইয়া নমাজ পড়িছে। ইলাকেও দেখছনি, ইলাকেও দেখলে দাঁড়ার মানুষ কইবা এটা কিলা উজু করলে, তোর তো উজু তৈছে না, উজু হইছে নি, উজু হইছে না। এর লাগি যদি কোনো মানুষ উজু করে, ইলা উজু করলে তারও মানুষ কইবা বেটা তোর উজু হইছে না, কুল্লি করলে না, নাকবানি দিলে না। কিন্তু কুল্লি আর নাকবানি উজুর মধ্যে দেওয়া তৈল সুন্নত, 2 হাত কবজা দেওয়া সুন্নত, সুন্নত না নি সুন্নত। যদি কোনো মানুষে ইলা করিলা তা উজু হইতো না বলে এখানে উজুর মাঝে শর্ত আছে। ও যে মৌসুমাইছে যে ফুসকুরনির পানি দেখবা, ফুসকুরনির পানি নর খাল বিলের পানি আঠিয়া আপনার এখানে মুরো গেছে গিয়া, প্রায় ফুসকুরনির পানির মধ্যে রং বদলি গেছে, গন্ধ ধরে লেছি, ফুকা হয়ে গেছেন গিয়া, ওলা অবস্থায় হয়েছে অনেক ফুসকুরনির পানির মধ্যে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতাইল পথ অনুসরণ করো, সারাটা ফাইলি ভাই। কিতাবের মধ্যে বয়ান আইছে পানির মধ্যে 3টা সুরত যদি থাকে তো এই পানির মধ্যে উজু করতে হয়। যদি 3টা থাকে, 1টা যাইলেই যায়, 2টা থাকে তা উজু করা মানবো, 3টা যদি যাইলেই যায় তাহলে তোমার উজু হইতো না। পানির মধ্যে রং থাকবো, পানির মধ্যে গন্ধ থাকবো, স্বাদ থাকবো, পানির মজা আসেনি, পানির মধ্যে রং আসেনি, পানির মধ্যে গন্ধ অন্য কোনো গন্ধ ধরছেনি। ও ভাই মুসলমান, নবীর সুন্নাত আদায় করলে কি হয়? সর্বপ্রথমে তুমি 2টা হাত কবজা পর্যন্ত দো, কবজা পর্যন্ত দোয়া, তো দোয়া হইল সুন্নত বলে এখানে বলে এই হাত দিয়া অনেক নমুনার জিনিস সকল সইছো, অনেক কাম কাজ করছো, তুমি জায়গায় বেজায়গায় হাত দিছো। যদি ফজর রক্ত উঠো তুমি জানো না তোমার হাত কোন কোন জায়গার মধ্যে গেছে। সর্বপ্রথমে 2টা হাত তুমি আগে পরিষ্কার করো, পরিষ্কার করিয়া এর বাদে তুমি ফরজিয়তের মধ্যে পৌঁছাও। যদি বড়াই হাত দিয়া যদি আপনার মুখ মুচক করাত লাগি যাও, যে এই হাতের মধ্যে যে নাজাসত বা কোনো কিছু আসলো, ইগে তো আরো নাজাসতরে আরো বেশি বিস্তার করিয়া দিব, কারণ হাত পড়াই। এর লাগে আগে ওখানে আগে পরিষ্কার করো, সুন্নত আগে আদায় করো, করিয়া বাদে ফরজিয়তের কাম মুখ পানি দেওয়া। মুখ দেওয়া ফরজ না নি, ফরজের কাম করতে হলে আগে সুন্নত আদায় করো, বাদে ফরজ যাইবা, তো ফরজ ওখান ঠিক হইবে। ওই বইটা বলিতে যে সময় হাত ধইব, হাত ধোয়ার পরে যে সময় আল্লাহর বন্দায় কুল্লি করব, কুল্লি করার বাদে বুঝি লাইব আল্লাহ এমন নিয়ামত তার মধ্যে দান করছে। মুখের মধ্যে একটা জিহ্বা দিছে, এই জিহ্বার মধ্যে অত পাওয়ারফুল একটা জিহ্বা, এর টেস্ট করতে সময় কোনো পরীক্ষা লাগে না, রক্ত দেওয়া লাগে না, সুই মারা লাগে না, কুন্তা করা লাগে না। জিহ্বার মধ্যে পানি লইলেও তুমি বুঝলেই ভাই পানির মজাটা টেঙ্গা না তিতা বনি গেছে। যদি পানির মজা যায় কি, যদি আর পানির মধ্যে কোনো গন্ধ থাকে না, রঙ ঠিক আছে, পানির মধ্যে মজা নাই, উজু তোমার বইব। এরপরে তুমি নাকো পানি দিলাই, নাকো পানি দেওয়ার পরে নাকর মধ্যে আল্লাহ যে পাওয়ার দিছে, পানির গন্ধ চেকিবার লাগে, তুমি নাকো সুন্নত আদায় করলাই, পানি দিলাই, বুঝিলেই ভাই পানি দেওয়ার লগে লগে এই যে পানি যেটা এটার মধ্যে গন্ধ ঠিক আছে না দুর্গন্ধ ধরিলেইছে। যদি দুর্গন্ধ ধরিলে তোমার নাকে প্রমাণ দিব এই পানি দি তুমি উজু করিও না। এর বাদে ফরজিয়তের মধ্যে যাও, কারণ চৌকুর তোমার আত্মর মধ্যে যে সময় সুন্নত আদায় করিলাই, যখন পানি লইলাই আত্মর মধ্যে মুখ দুইটায়, আত লোয়ার লগে লগে তুমি দেখিলাই ভাই পানির মধ্যে খিড়া মাকড় আসেনি, পানি মুখ লোয়ার মতো যুগা আসেনি, মুখের মধ্যে দেওয়ার যুগা আসেনি। বাইরে নবীর সুন্নত না আদায় করলে তোমার ফরজিয়ত আদায় করা সম্ভব হইতো নাই। এর কারণে নবীর হর সুন্নতের মধ্যে ফায়দা আছে, হর সুন্নতের মধ্যে নেকি আছে। আমরা সুন্নতি মানুষ, সুন্নতরে পালন করিয়া চলতাম, নবীর কামিল উম্মত বনতাম, আমার মুকম্মল উম্মত বনতাম। আমরা শুধুমাত্র নাম লাগাই সুন্নতি, কিন্তু আমরা মাঠে মারা আমরা সুন্নত আদায় করতাম পারি না। আমার নবী যে ফরমাইন, মুসলমান তোমরা জানিয়া রাখো রে, একজন মানুষে যদি একটা সুন্নতরে যদি আখেরি জমানার মধ্যে ফিতনার জিন্দগির মধ্যে এক সুন্নতরে যদি মানিয়া চলে, সুন্নতের উপরে আমল করে, 100 শহীদের সওয়াবের মুস্তাহিক বনব।
সুবহানাল্লাহ। এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান তুমি তাই মিসওয়াক ব্যবহার করো, নামাজ পড়তে সময় তুমি তাই মিসওয়াক ব্যবহার করো। নামাজ পড়তে সময় যে মিসওয়াক ব্যবহার করবাই, এক রাকাত নামাজ পড়িয়া যে সওয়াবের মালিক বনবাই, বেলা মিসওয়াকে 70 রাকাত পড়িয়া তুমি এক রাকাতের সমান বনবাই। বেলা মিসওয়াকে 70 রাকাতের সওয়াব, মিসওয়াক করিয়া এক রাকাত হওয়া যায়। জোরে করে খুব সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় মেসওয়াক করার নিয়ম তো একে দিন নবী যে কিতা একে না, আমার নবী যে ফরমায় তুমি তাই মেসওয়াক করো। মেসওয়াক করা তুমি দেন ধরার পদ্ধতি হইল, একটা মেসওয়াক যেই সময় ধরবাই, ধরার নিয়ম হইল মেসওয়াক তো করা সুন্নত, আর মেসওয়াক এইভাবে ধরা হইল সুন্নত। 2 আঙ্গুল নিচে রাখিয়া 2 আঙ্গুল উপরে বুই ঠিক দিয়ে ধরা। এইভাবে তুমি প্রথমে ডাইন থেকে শুরু করো, বাম দিকে নেও, আবার বাম থেকে ডাইন দিকে আনো, উপরে থেকে চলে দিন, চলে থেকে উপরে দিনেও। আর নবীর সুন্নত আদায় হোক, সুবহানাল্লাহ।